সেই মহান মুনিবের প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে একটু বসে যান। বক্তব্য অন্য একটা বিষয়ে রাখবো ভাবছিলাম, যখনই স্টেজে এসে 25 জন ছাত্র কোরআনের হাফেজ হলো, বসে বসেই বক্তব্যর বিষয়টি চেঞ্জ করলাম। কেন চেঞ্জ করলাম একটু বক্তব্যর বিষয়টা বলি, তাহলে বোঝা যাবে। গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা ভারতবর্ষই নয় গোটা পৃথিবী জুড়ে একটা নীল নকশা তৈরি হয়েছে ইসলাম ও মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করা। তাদের মূল টার্গেট পৃথিবী থেকে কোরআনকে বিদায় করা। আসলেই কি এটা সম্ভব তাদের দ্বারাতে হবে? আসলেই তাদের দ্বারাতে এটা সম্ভব নয়। কোরআনের পিছনে লেগে আছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত লেগে থাকবেই। এর পরেও তারা কোনো কিছু করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি। এবার বলবেন কি করে গ্রহণ করেছে? আপনাকে এবার আসল জায়গাতে নিয়ে যাই। আজকে যে ভারতবর্ষের উত্তপ্ত পরিস্থিতি, শুধু আজকেই এই উত্তপ্ত পরিস্থিতি এমনটা নয়, এর পূর্বেও ভারতবর্ষেই মুসলমানদের উপরে খুব বিপদ এসেছিল। সেই বিপদ কারা করেছিল? যারা ইংরেজ। তারা ইংরেজরা চেয়েছিল ভারতবর্ষের মাটিতে কোরআন নামক কোনো জিনিস থাকবে না। এই জন্য তারা বহু টাকা খরচ করে, ভাবনা চিন্তা করে প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদে মসজিদে তারা তাদের লোক পাঠিয়েছিল, যাও কোন মাদ্রাসায় কোরআন আছে, মসজিদে কোরআন আছে, তোমরা সব কোরআনকে এবং কোরআনকে মাদ্রাসা থেকে মসজিদ থেকে তোমরা নিয়ে এসো, একত্রিত করো। সেই হুকুম অনুযায়ী তারা মসজিদে মাদ্রাসায় প্রবেশ করে কোরআনুল কারীম গুলিকে এক জায়গায় জমা করে তারা সমুদ্রে ফেলে দিয়ে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করব, এই চিন্তা ভাবনা তাদের। এমতো অবস্থায় একজন মুতাওয়াল্লি মসজিদে বসে আছেন। এই অবস্থায় ইংরেজদের কিছু লোকজন আসলো, এসেই তারা মসজিদ থেকে কোরআন গুলিকে তারা নিয়ে তাদের ব্যাগে ভর্তি করতে শুরু করলো। মুতাওয়াল্লি সাহেব জিজ্ঞাসা করলেন যে আপনারা কোরআনগুলিকে নিচ্ছেন কোন কারণে, একটু কি বলবেন? শেষ পর্যন্ত মুতাওয়াল্লিকে উত্তর দেওয়া হলো যে আমরা হলাম এই অবস্থায় মসজিদের মুতাওয়াল্লি বললেন, এটা তো কোরআন, এটা তো কাগজে লেখা কোরআন, আমাদের কাছে জীবন্ত কোরআন আছে। এবার জীবন্ত কোরআন বলতে কি একটু কি বুঝিয়ে বলবেন? অবশ্যই বুঝিয়ে বলবো। মসজিদের মুতাওয়াল্লি সাহেব এই অবস্থায় একটা 8 থেকে 10 বছরের কোরআনের হাফেজকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে এবার মসজিদে মুতাওয়াল্লি বললেন, বাবা তুমি একবার সূরাতুল ফাতিহা থেকে একটু শুরু করো তো। এই অবস্থায় মসজিদের মুতাওয়াল্লি সেই দিন দ্ব্যর্থহীন ভাষাতে বলেছিলেন, ইংরেজের বাচ্চা ইংরেজ, তোমরা শুনে রেখে দাও, আমি যে তোমার সামনে 8 থেকে 10 বছরের শিশু বাচ্চাকে দাঁড় করিয়েছি, এই বাচ্চা এক জায়গায় দাঁড়িয়ে 6 থেকে 7 ঘন্টার মধ্যে গোটা কোরআনকে একই জায়গায় দাঁড়িয়ে পড়িয়ে শুনিয়ে দিতে পারবে। অতএব তোমরা পৃথিবী থেকে কাগজে লেখা কোরআনকে বিদায় করলেও করতে পারো, এটা তোমরা চেষ্টা করলে সম্ভব হলেও হতে পারে, কিন্তু আজকে এই জীবন্ত কোরআনকে তোমার সামনে দাঁড় করিয়ে রেখেছি, এই বাচ্চাকে
কোরআনটাকে একবার যদি আমি বলতে শুরু করি, একই জায়গায় দাঁড়িয়ে এই গোটা কোরআনটাকে পড়িয়ে শুনিয়ে দিবে। এবার বাচ্চাটিকে বললেন, বাবু তুমি একটু কোরআনটা পড়তে শুরু করো তো। এই অবস্থাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলো। একবারে সূরাতুল ফাতিহা থেকে ঝড়ের গতিতে যখন এবার কোরআনের তেলাওয়াত শুরু হলো, তখন ইংরেজের বাচ্চা ইংরেজরা বুঝলো না না না, আমরা কাগজে লেখা কোরআনকে আগুনে পুড়িয়ে পানিতে ডুবিয়ে পচিয়ে শেষ করে দিতে পারি, কিন্তু এই কোরআনটাকে কি করে শেষ করব? তবে ভারতবর্ষের যত কোরআনের হাফেজ আছে তাদেরকে হয়তো মেরে দিলেও দেওয়া যাবে, কিন্তু ভারতবর্ষের বাইরে গোটা বিশ্বেই কোরআনের হাফেজ তো অসংখ্য আছে। একই জায়গায় দাঁড়িয়ে যে কোরআনকে শুনিয়ে দিতে পারে, সেই কোরআনকে পৃথিবী থেকে কোনোদিন বিদায় করা সম্ভব হবে না। যার কারণে কম্পিউটারের সামনে দাঁড়িয়ে একটা বাচ্চা যদি কোরআন পড়তে শুরু করে দেয়, কোরআন 1 ঘন্টার মধ্যে কয়েকশো কোরআন, কয়েক কোটি কোরআন আবার পৃথিবীর মাটিতে ছাপানো সম্ভব হবে। সেই দিন ইংরেজরা বুঝেছিল না, আমাদের দ্বারাই কোরআনকে বিদায় করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি। দেখুন তো, ছোট্ট 8 থেকে 10 বছরের বাচ্চা, তারা গোটা কোরআনকে সিনায় ধারণ করেছে, তারা একই জায়গায় দাঁড়িয়ে গোটা কোরআনকে শুনিয়ে দিতে পারবে। তাহলে এই হাফেজগুলিকে দুনিয়ার বুক থেকে কি বিদায় করা সম্ভব হবে? আজকে জীবন্ত কোরআন 25 জনের মাথায় জামিয়াতুল ফুরকান থেকে পাগড়ি দেওয়া হলো এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হলো, তারা একই জায়গায় দাঁড়িয়ে গোটা কোরআনকে শুনিয়ে দিতে পারবে। এবার আপনাদেরকে বলতে চাই, ভালো করে শুনে রাখুন, গোটা পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নেই যেই ধর্মগ্রন্থের একটা হাফিজ আছে, প্রথম থেকে শুরু করবে একবারে শেষ করবে, এইরকম পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ নেই, বা এইরকম কোন ধর্মগ্রন্থ থাকলেও এইরকম কোন হাফিজ নেই। এবার আপনাদেরকে বলি, ভালো করে শুনে রেখে দেন, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, যতটা ধর্মগ্রন্থ আছে, সকল ধর্মগ্রন্থের মানুষ মিলে যতটা তেলাওয়াত করে, যতটা গবেষণা করে, যতটা স্টাডি করে, তার থেকে এই কোরআন গোটা পৃথিবীর মানুষ তার থেকে শতগুণ বেশি স্টাডি করে এবং গবেষণা করে। যেই গবেষণার মাধ্যমে গোটা পৃথিবীতে সমস্ত কিছু আবিষ্কার হয়েছে। কোরআন থেকে সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা কি দেখো না আকাশের উপরে পাখিগুলি কেমন করে ডানা উড়িয়ে তারা চলে, ডানা মেলে দিয়ে চলে। এইকে কেন্দ্র করে, এটাকে গবেষণা করে গোটা পৃথিবীর মানুষ রকেট প্লেন আবিষ্কার করার সুযোগ তারা পেয়েছে। কোরআন যদি না থাকতো, গোটা পৃথিবীতে কেউ কোনো কিছু আবিষ্কার করা সম্ভব তাদের দ্বারাতে সম্ভব হতো না। এবার আমি কয়েকটি কথা আপনাদেরকে বললাম, এবার আপনাদেরকে বলছি, ভালো করে শুনে রাখুন। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের প্রথম থেকে শেষ পর্যন্ত তো একজন পড়িয়ে শুনিয়ে দেবে এইরকম তো কোনো হাফেজ নেই, এ কথাটা বললাম। এরপরে আপনাদেরকে বলছি, ওই ধর্মগ্রন্থ কবে এসেছে, কার উপরে অবতীর্ণ হয়েছে, কতদিন সময় লেগেছে, এই কোরআন, এই ধর্মগ্রন্থের ভিতরে কয়টি অক্ষর আছে, কয়টি অধ্যায় আছে, কয়টি পারা আছে, এইরকম বলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের নেই। কিন্তু কোরআনকে যদি জিজ্ঞাসা হয়, কোরআন তুমি বলো এই পৃথিবীর মাটিতে তুমি কবে এসেছো, কোরআন বলবে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এসেছি রমজান মাসে। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি তো রমজান মাসে এসেছো এ কথা বলছো, বোঝা গেল। তবে কোরআনে রমজান মাসের কবে তুমি এসেছো, কোন দিনে এসেছো, কোন রাত্রিতে এসেছো তুমি একটু বলো। কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআন বলবে আমি দিনে আসি নাই, বরং আমি রাত্রিতে এসেছি। এবার জিজ্ঞাসা করবেন কোন রাত্রিতে এসেছে, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলবে লাইলাতুল কদরি, আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। এবার আবারও যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তুমি বলো লাইলাতুল কদর কি, আমি বুঝলাম না, একটু তুমি তোমার পরিচয়টা একটু বুঝিয়ে বলো তো, লাইলাতুল কদর কাকে বলা হয়, তুমি কি বলতে চাচ্ছ একটু বলো। কোরআন বলবে
বলবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কোরআন বলবে লাইলাতুল কদর ওই রাতকে বলা হয় যেই রাতের মর্যাদা 1000 মাস অপেক্ষা উত্তম। তাহলে বোঝা গেল কোরআন এসেছে রমজান মাসে, কোরআন তার পরিচয় সে নিজেই দিল, আমি রমজান মাসের রাত্রিতে এসেছি এবং লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি, এবং লাইলাতুল কদরের রাত ওই রাতকে বলা হয় যেই রাতের গুরুত্ব মর্যাদা হচ্ছে 1000 মাস অপেক্ষা। এবার কোরআনকে যদি বলেন হে কোরআন তুমি বলো এসেছো লাইলাতুল কদরের রাত্রিতে, সেই মহামান্বিত রাত্রিতে, বোঝা গেল আমি সব বুঝলাম, তবে তোমার আগমনের পিছনে উদ্দেশ্য কি আছে? কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষকে সঠিক পথের সন্ধান দিতে এসেছি। এবার বলবেন সঠিক পথের সন্ধান বলতে সেই সঠিক পথের সন্ধান পেলে দুনিয়াতে একটা প্রকৃত মানুষ হওয়া যায় এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পরে সে সিরাতে মুস্তাকিম সুজা জান্নাতের রাস্তায় চলে যেতে পারে বা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআন বোঝা গেল তুমি হিদায়াত দেওয়ার জন্য দুনিয়াতে এসেছো, তবে এবার বোঝা গেল তুমি কোন শহরে এসেছো, তুমি কি একটু বলবে? পৃথিবীতে এত বড় বড় দামি দামি শহর আছে, তবে বলো তোমার রব তোমাকে কোন শহরের জন্য কবুল করেছে? কোরআন তার পরিচয় দিয়ে বলবে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে মক্কা আল মুকাররমা, মদিনা আল মানওয়ারা, আমার আগমন হয়েছে মক্কাতে, আমার আগমন হয়েছে মদিনাতে। পবিত্র এই পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের মধ্যে দামি শহরের নাম হলো মক্কা আল মুকাররমা, তারপরে শহরের নাম হলো মদিনা আল মানওয়ারা, যেই মদিনা আল মানওয়ারাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া হাযাল বালাদিল আমিন, সম্মানিত শহর, নিরাপদ শহর বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। কাজেই বোঝা গেল কোরআনুল কারীম এসেছে মক্কাতে এবং মদিনাতে, এটাও বোঝা গেল। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি একটু বলো তো তুমি এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন বলবে ফি লাউহে মাহফুজ, আমি ছিলাম লাউহে মাহফুজে। এবার লাউহে মাহফুজ থেকে তুমি কিভাবে আসলে? এবার কোরআন বলবে যে আমি লাউহে মাহফুজ থেকে একের পর এক পরিস্থিতির সম্মুখীন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পরিস্থিতিতে যখন আমাকে অবতীর্ণ করার প্রয়োজন মনে করেছিলেন তখন আমাকে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে অবতীর্ণ করা হয়েছে। এবার যদি জিজ্ঞাসা হয় কোরআন তুমি বলো, বোঝা গেল তুমি লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি অবতীর্ণ হয়েছো, বোঝা গেল। তবে তোমার আসতে কতদিন সময় লেগেছে? তোমার আসতে কতদিন সময় লেগেছে? কোরআন বলবে আসতে সময় লেগেছে 22 বছর প্লাস, 22 বছর কাছাকাছি ধরে নেন 23 বছর। এই 23 বছর ধরে কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তার দানার মতো করে করে একের পর এক আয়াতে কারিমা অবতীর্ণ করে গোটা কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য দিয়েছেন। আর সেটাকেই বলা হয়েছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। একটা মানুষকে দুনিয়ায় চলতে গেলে কি কি প্রয়োজন আছে, কি কি করার প্রয়োজন আছে, সমস্ত কিছুর বর্ণনা এই কোরআনুল কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে। লিতিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটার বর্ণনা এই কোরআনুল কারীমের মধ্যে খুল্লাম বিস্তারিত আলোচনা করা আছে। এবার কোরআনের যদি একের পর এক কথা যদি বলতে শুরু হয়, কথা যদি একের পর এক আলোচনা করতে শুরু করা হয় তাহলে অনেকটা সময়ের প্রয়োজন হবে। যেই কোরআনকে বলা হয়েছে কোরআন হলো পরশ পাথর। এবার বলবেন পরশ পাথর বলতে, পরশ পাথর হলো বা পরশ পাথরের বৈশিষ্ট্য বা খাসিয়াত হলো পরশ পাথরের সংস্পর্শে যদি সোনা এসে যায়, এই লোহা এসে যায়, সেই লোহাটা আর লোহা থাকে না বরং স্বর্ণ হয়ে যায়। তদানীন্তন সময়ের মানুষগুলি
যাদের চরিত্র খারাপ ছিল, যাদের জীবনযাত্রা খারাপ ছিল, সদা সর্বদাই যারা মদের উপরে ডুবে থাকতো, যারা নারীদেরকে হজম করার জন্য প্রতিযোগিতা করত, এই ধরনের মানুষগুলি যখন কোরআন নামক পরশ পাথরের সংস্পর্শে আসলো, তাদের মান মর্যাদা, তাদের চলাফেরা রাস্তা পরিবর্তন হয়ে গেল। এবার বলবেন কি করে? আপনাকে কয়েকটি পয়েন্ট আপনাকে দেওয়ার আগে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলি। এবার কি বলবো? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করলেন। এখানে কি বলতে চেয়েছেন? বিশ্ব নবী যখন নবিয়তের শুরুতে দ্বীনের দাওয়াত যখন শুরু করলেন, কোরআনুল কারীম যখন মানুষের কাছে তেলাওয়াত শুরু করলেন, এই অবস্থায় মানুষগুলি যারাই নবীজির সংস্পর্শে আসছে, কোরআনুল কারীম যারাই শ্রবণ করছে, তাদের অন্তর স্পর্শ করে তারা অন্ধকার জামানাকে ত্যাগ করে তারা কোরআনুল কারীমের মাধুর্যে মুগ্ধ হয়ে তারা ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার সুযোগ পেয়েছিল। এইগুলি যখন লক্ষ্য করে দেখলো যে সর্বনাশ, কোরআনের সংস্পর্শে যারাই আসছে তারাই তো ইসলাম কবুল করছে, তারা আমাদের এই সমাজ ব্যবস্থাকে তারা বাতিল বলে ঘোষণা করছে। এই অবস্থায় তারা ভাবনা চিন্তা করে নিল। আবু জাহেল, উতবা, সাইবা তারা সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, না না না, কোরআনুল কারীম শ্রবণ করতে মানুষকে দেওয়া যাবে না। কোরআনুল কারীম থেকে মানুষকে কি করে দূরে রাখা যায়, তার জন্য চিন্তা ভাবনা আমাদেরকে একটু করার দরকার। এবার করার দরকার, কি করা যাবে? আবু জাহেল সংবিধান রচনা করলো, বলে দিল মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা খবরদার মুহাম্মদের কোরআন শুনবে না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা হৈ হট্টগোল শুরু করবে, ঢাক ঢোল বাজাতে শুরু করবে, এমন কি তোমরা নিজেদের কানে আঙ্গুল দিবে যাতে করে মুহাম্মদের কণ্ঠের আওয়াজ, কোরআনের তেলাওয়াত তোমাদের কান পর্যন্ত না আসে। এই চিন্তা ভাবনা করলো। সম্মানিত উপস্থিতি, আজকে জামিয়াতুল ফুরকান প্রাঙ্গণে বিশাল ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে একটা সেমিনার হচ্ছে, যেই সেমিনারে ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্য থেকে উলামায়ে কেরামগণ এসেছেন, হাজার হাজার টাকা খরচ করে অক্লান্ত মেহনত পরিশ্রম করে আপনাদের কাছে এসেছে দ্বীনের খেদমতের জন্য। কিন্তু আপনারা এই আওয়াজ শোনার পরে আজকে কেউ বাড়িতে, কেউ ক্রয় বিক্রয়, কেউ গল্প গুজবে, কেউ আবার লেনদেনে, কেউ আবার খাদ্যের উপরে ব্যস্ত হয়ে পড়েছেন। সম্মানিত উপস্থিতি, সেই আবু জাহেল, উতবা, সাইবা কি করেছিল? যাতে করে কোরআন মানুষ না শুনে, মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য সংবিধান তৈরি করলো। মুহাম্মদের কোরআন মুহাম্মদ যখন তেলাওয়াত করবে তখন তোমরা কানে আঙ্গুল দিবে, ঢোক ঢাল বাজাতে লাগবে, যাতে করে মুহাম্মদ যে তেলাওয়াত করছে ওই তেলাওয়াতকৃত আয়াতের সাউন্ড যাতে করে মানুষের কানে না আসে। এই সংবিধান রচনা করলো। মানুষের কাছে কাছে গিয়েও বলে দিল, হে মক্কার জনগণ শুনে রাখো, একটা পাগলের আবির্ভাব হয়েছে, নাম তার মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ। অতএব ওই পাগলের সংস্পর্শে তোমরা যাবে না। পাগল কি বলে তোমরা তা শ্রবণ করবে না। যদি তোমরা শ্রবণ করো তাহলেও তোমরাও পাগল হয়ে যাবে। শেষকালে নবীর নাম যারা জানতো না তাদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ তৈরি করলো। এই অবস্থায় মানুষের কাছে কাছে গিয়ে আবু জাহেল বলে দিয়ে আসলো, তার লোকজন বলে দিয়ে আসলো। মানুষের ভিতরে একটা কৌতূহল জেগে উঠলো, আরে যাই পাগলের ব্যাপারে অ্যাডভান্স প্রচার করা হচ্ছে, তবে পাগলটাকে একটু দেখি তো আসলেই পাগল কিনা। সত্যিই পাগল হলে তার ব্যাপার, তার চেহারাটা দেখলেই পাগল কিনা বোঝা যাবে। এই অবস্থায় বিশ্ব নবীকে দেখার জন্য যারা বিশ্ব নবী সম্পর্কে জানতো না তারাও যেন প্রতিযোগিতা লাগিয়ে দিল, চল একটা পাগলকে দেখে আসি, যেই পাগল কি পড়ছে ওটা কি সেটা দেখলেও শোনা যাবে, চলো একবার যাই। এই অবস্থায় দেখতে তারা গেল। যাওয়ার পরে দেখলো ওই ব্যক্তির চেহারায় পাগলের কোনো আসার নেই, কোনো ছাপ নেই। যে ব্যক্তি পাগল হবে তার মাথার চুলগুলি উস্কো খুস্কো হবে, হাতে পায়ের নখ বড় থাকবে, তার চেহারাটা মাটির সঙ্গে কালো হয়ে থাকবে। একবারে পাগলের যেটা বৈশিষ্ট্য তা তো নেই। লক্ষ্য করে মানুষজন দেখলো, আচ্ছা ঠিক আছে, লোকটার মানে চেহারার সঙ্গে পাগলের কোনো তো ছাপ আমরা খুঁজে পেলাম না। সকলের কানে কিন্তু আঙ্গুল। এবার তারা ভেবে নিল পাগলের ছাপ তো আমরা পেলাম না, তবে লোকটা
কি বলছে এবার একবার শুনি তো। যখনই কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল, মানুষের অন্তরের ভিতরে কোরআনুল কারীম গেঁথে গেল। মানুষজন এক অপরের অজান্তেই তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা পড়ে তারা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়ে নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, সেই আবু জাহেল, উতবা, সাইবা তারা চেয়েছিল মানুষকে কোরআনের সংস্পর্শে আসতে দেব না। তারা প্রতিবাদ প্রতিরোধ গড়েছিল, কিন্তু তারা প্রতিবাদ প্রতিরোধ গড়েও তারা ব্যর্থ হয়েছিল। মানুষ যারাই নবীজির চেহারা দেখেছিল, যারাই কোরআনের অমীয় বাণী শ্রবণ করেছিল, তারা আর অন্ধকারে না থেকে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আজ পৃথিবীতে কোরআনকে নিয়ে যারা গবেষণা করছে, কোরআনের ভুল ধরার জন্য যারা চিন্তা ভাবনা করছে, তারা কোরআনের ভুল ধরার জন্য চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে দেখা যাচ্ছে কোরআন তার ভুলটা ভাঙিয়ে দিয়েছে, সেই যেন এসে ইসলাম কবুল করে নিজেকে ধন্য বলে মনে করছে। সম্মানিত উপস্থিতি, আজ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মানুষজন বলছে রাত্রিতে ঘুম আসে না। মানুষজনকে বলা হয়েছে ঘুম কেন আসে না? ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, দামি বিছানা, দামি লেপ কাঁথা, এরপরেও যেন ঘুম আসে না। কারণ কি? এবার ঘুম যিনি দিবেন তিনি হলেন আল্লাহ। এই পর্যায়ে মানুষজন এক অপরে বলা বলি শুরু করলো, না না, আর ঘুমের ট্যাবলেট খেয়ে কাজ হবে না, তবে একটু কোরআনের তেলাওয়াত শুনিও তো। কোরআনের তেলাওয়াত তারা শ্রবণ করতে শুরু করলো মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে। এই করে করে তাদের মনের ভিতরে শান্তি প্রশান্তি পেয়ে তারা যেন কেউ তারাও যেন কোরআন শুনেই তারা রাত পার করে। এমনকি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য রেখে আপনাকে বলতে চাই, আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় দেখে মাঝে মধ্যে প্রশ্ন করে, মাওলানা আপনাকে আমি চিনি, কি করে চিনলেন? আপনার বক্তব্য মোবাইলের মাধ্যমে শুনেছি, রাত্রিতে বিছানায় ঘুমাতে গিয়েই আপনাদের আলেমদের বক্তব্য না শুনে যেন ঘুম আসে না। তারপরেও তারা যাতে অমুসলিম, এরপরেও আজকে কোরআন এবং হাদিসের বাণী তারা শ্রবণ করে রাত্রে বিছানাতে ঘুমাতে যায়। আর আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আজকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দামি দামি উলামায়ে কেরামগণ এসে উপস্থিত হয়েছেন। এরপরেও আপনারা খাওয়ায় ব্যস্ত আছেন, এরপরে গল্পে ব্যস্ত আছেন, এরপরেও যেন ক্রয় বিক্রয় গল্প ব্যস্ত আছেন। মনে হচ্ছে যেন মানুষ কয়েকদিন ধরে খেতে পায়নি, মনে হচ্ছে যেন মানুষ হয়তো আগামীকাল কোনো কিছু কিনতে পারবে না। এইরকম ভাবে ব্যস্ততার মধ্য দিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপট আমরা মুসলমান মনে হচ্ছে যেন সেই আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এবার বলবেন কেমন করে? আপনাকে আর একটা পয়েন্ট দিচ্ছি, যেই আবু জাহেল, উতবা, সাইবা সংবিধান তৈরি করলো, না 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 কোরআন শ্রবণ করা যাবে না, তারাই ভাবনা চিন্তা করলো আচ্ছা মোহাম্মদের কোরআন থেকে মানুষকে তো আমরা দূরে রাখার চেষ্টা করছি, তবে একটু কাজ করে দেখি তো। আমরা চারজন নেতা, চারজন গিয়ে মোহাম্মদ কি পড়ে এটা আমরা রাত্রিতে চুপ চুপ করে কাবার কাছে গিয়ে শুনবো। এই অবস্থায় তারা রাত্রিতে চলে গেল। বিশ্ব নবী আমার কোরআনের তেলাওয়াত করছেন, এই অবস্থায় তারা কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে বসা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকতে থাকতে রাত পার হয়ে গেল। তারা বসার সুযোগ পেল না, সময় পেল না। কোরআনের মুগ্ধতায় তারা যেন রাত পার করে দিল। এই পর্যায়ে এক অপরে আলোচনা শুরু হয়ে গেল, আচ্ছা মোহাম্মদ যে কোরআনে তেলাওয়াত করছে এটা কি মনে হচ্ছে মানুষের লেখা? আমার তো মনে হচ্ছে না যেটা মানুষের লেখা। আর কেউ বলছে আচ্ছা এটা কি কোনো কবির কবিতা মনে হচ্ছে? তো বলছে না 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 না, এটা কবির কবিতা তো মনে হচ্ছে না, এত সুন্দর অলংকার, এত মাধুর্য, এটা তো কোনো কবির কথাও তো মনে হচ্ছে না, কোনো গায়কের গানও তো মনে হচ্ছে না। কাজেই মনে হচ্ছে জানো এটা আল্লাহর কোনো কিতাবই হবে। এক অপরে এইবারে যেন তারা বলা বলি শুরু করলো। এই অবস্থায় আবু জাহেল দেখলো সর্বনাশ হয়ে যাবে, আমরাই যদি এমনটা করে বসি তাহলে আমাদের বাপদাদার ধর্ম বলে কিচ্ছু থাকবে না, সব যে বিলিয়ে যাবে, আমাদের মান মর্যাদা নষ্ট হয়ে যাবে, আমাদের কোনো নেতৃত্বের পাওয়ার থাকবে না। কাজেই আজ থেকে আর মোহাম্মদের কোরআন শোনা যাবে না, কোরআন শুনলেই হয়তোবা আমরাও একদিন মুগ্ধ হয়ে যাব। শেষকালে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো না, আসা যাবে না, শেষবারে ওরাই যেন আবার এসে রাত্রিতে কোরআন
শ্রবণ করলো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আজকে কোরআনের আলোচনা হচ্ছে। এই যে চারটা ছেলে 3-4টা ভাষায় যেভাবে কোরআনের অনুবাদ করলো, কেউ করলো বাংলা ভাষায়, কেউ করলো উর্দু ভাষায়, কেউ করলো ইংরেজি ভাষায়। পৃথিবীর একটা ইউনিভার্সিটি আপনি আমাকে দেখাতে পারবেন না যেই ইউনিভার্সিটিতে একই সঙ্গে 4 থেকে 5টা ভাষায় সমানভাবে পারদর্শী করা হয়। এইরকম পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আপনি দেখাতে পারবেন না। একমাত্র ইউনিভার্সিটি, একমাত্র প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাদ্রাসা। সেই মাদ্রাসাতে একাধারে আরবি শেখানো হয়, একাধারে ইংরেজি শেখানো হয়, একাধারে উর্দু শেখানো হয়। আর উর্দু শিখলেই যেন ছেলেরা মানে হিন্দিও তারা জানতে পারে। আজকে একটা ছেলে মাদ্রাসায় পড়ে ফারাগাত কমপ্লিট যদি করে, আর সে যদি একটু মনোযোগ সহকারে পড়ে যদি ফারাগাত কমপ্লিট করে, গোটা পৃথিবীর কোন জায়গা তার চলাচলের মাঝে কোনো মায়ের বেটা নাই তার সামনে দাঁড় হতে, সব জায়গাতে সে পার হয়ে যাবে, সব জায়গায় চাকরি করার সুযোগ পাবে, সব জায়গায় কথা বলার সুযোগ পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আসলেই বুঝলাম না এই কোরআন পড়ে গোটা বিশ্বেই সভ্যতা লাভ করেছে। আর আজকে এই কোরআন আমাদের কাছে থাকার পরে আমরা কেবলমাত্র রমজান মাসে কোরআনটা খুলে আমরা একটু উই আই কুই কাই করে পড়ি, কিন্তু কোরআনের ভিতরে কি আছে, কোরআন যে আমাদেরকে কি গাইড দিয়েছে, আর কোরআনের আমাদের কি জানার প্রয়োজন আছে, এগুলিকে আমরা জানার প্রয়োজন মনে করি না। কাজেই আজকে এই আপনাদের করণদিঘি থানাতে জামিয়াতুল ফুরকানের মতো আরো অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেনারা অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে দ্বীনের খেদমতের জন্য পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত, এই জেলা থেকে ওই জেলা, এই রাজ্য থেকে ওই রাজ্য, তারা যাচ্ছেন শুধুমাত্র মানুষের কাছে দ্বীন ইসলামকে প্রচার করার জন্য, মানুষের কাছে দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য। আর আজকে এলাকার বাইরে থেকে, রাজ্যের বাইরে থেকে ছেলে এবং মেয়েরা এসে এখান থেকে আলেম পাশ করে যাচ্ছে, হাফিজা পাশ করে চলে যাচ্ছে, কিন্তু অত্র এলাকার গার্জেন, অভিভাবক যারা রয়েছেন, তেনারা যেন নিজেদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়িয়ে একজন আলেম হব, একজন আলেমের বাবা হব, একজন হাফেজের বাবা হব, একজন আলেমার বাবা হব, এইরকম চিন্তা চেতনা যেন ভুল হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের ভিতরে সব আছে। এই কোরআন নিয়ে যদি আমরা গবেষণা স্টাডি করি, তাহলে পৃথিবীর সর্বোচ্চ স্থান দখল করা সম্ভব হবে। কাজেই এই এলাকায় যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেমন ফাজিলাতুল শেখ মুতালিম মাদানী হাফিজাহুল্লাহ, মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এবং আতাউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, এনারা যে প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে, আর কিছুদিন পরে এই প্রতিষ্ঠানগুলি থেকে বিশ্বের দরবারে পশ্চিম বাংলার মাটিতে একটা বিপ্লব সৃষ্টি হবে, এটা আমার মন বলে। এই প্রতিষ্ঠানগুলি দেখে বাংলাদেশ থেকে নিয়ে শুরু করে আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই রাজ্যগুলিকে ভ্রমণ করে দেখেছি যে এই মাদ্রাসা আর ওই মাদ্রাসার মাঝে পার্থক্য রয়েছে। কাজেই এখানে যারা অভিভাবক রয়েছেন, সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, আপনার ছেলেকে, আপনার মেয়েদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করে যোগ্য আলিম, যোগ্য মাওলানা, যোগ্য হাফিজ, যোগ্য কারি বানাবেন, এটা আপনাদের কাছে আন্তরিক দাবি। এবার আমার বক্তব্যের বিষয় প্রায় শেষের দিকে সময় চলে আসে। এইভাবে একের পর এক পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হবে। তবে আমার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষের আজকে এই সেমিনারে দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ার মতো সুযোগ নেই, তারপরেও সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ সেই মহান মুনিবকে, যেনারা আমাকে দাওয়াত করেছেন, তেনাদের জন্য আমি চিরকৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে জানাই। আল্লাহর কাছে ওনাদের জন্য আল্লাহর কাছে মঙ্গল কামনা করি। সম্মানিত উপস্থিতি, আজকে এই মাদ্রাসাগুলি চলছে আমাদের মতো মানুষের সাধারণ ক্ষুদ্র ক্ষুদ্র দানে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষকদের বেতন দেন, বিল্ডিং এর টাকা সরকার দেন, তো সরকার দিতে গিয়েও মাঝে মধ্যে বেতন আটকিয়ে যায়, সরকার বেতন দিতে পারে না। মাসের 5 তারিখে বেতন দিতে হয়, 2 তারিখে বেতন দিতে হয়, দেখা যায় ওই বেতন আটকিয়ে 10 তারিখ 15 তারিখ হয়ে গেছে। তার মানে সরকারও যেন হিমশিম খেয়ে যাচ্ছে বেতন দিতে। বিল্ডিং গুলা দেখেই মনে হচ্ছে কখন কোথায় ভেঙে পড়বে, বিল্ডিং এর রং গুলা দেখে মনে হচ্ছে যেন সেই হয়তো ইংরেজ আমলের বিল্ডিং, এটা দেখে মনে হয়। কিন্তু আজকে আপনাদের মতো সাধারণ মানুষের দানের বিনিময়ে বিশাল বড় বড় প্রতিষ্ঠান চলছে, যেই প্রতিষ্ঠানে 500-600 ছাত্র প্রত্যেকটা দিনে একটা মাদ্রাসার ছাত্রদেরকে খেতে দিতে হয়। মনে করেন
এই মাদ্রাসায় মোটামুটি 4 থেকে 500 ছাত্র আছে। 4 থেকে 500 যদি ছাত্র থাকে তাহলে প্রত্যেক দিন 1 থেকে 1.5 কুইন্টাল চাউল রান্না করতে হয় বাচ্চাদের খেতে দেওয়ার জন্য। সাথে সাথে তাদের জন্য সবজি লাগে, আরো কিছু লাগে আনুষঙ্গিক। এগুলি কারা বহন করছে? আপনাদের মতো সাধারণ মানুষ বহন করছে। তাহলে সরকার আজকে দেখেছে যে আমরা মাদ্রাসা চালাতে হিমশিম, আমরা স্কুল চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে, আজকে স্কুলে ছাত্র আমরা খুঁজে পাচ্ছি না। এরপরে মাদ্রাসায় এত কি করে ছাত্র, মাদ্রাসায় কেমন করে এত টাকা তারা বহন করে, কি করে এত শিক্ষকের বেতন দেয়, কি করে এত ছাত্রের খেতের খাবারের ব্যবস্থা করে, এই নিয়ে তারা এসি ঘরে বসে ঠান্ডা ব্রেনে চিন্তা করতে করতে তাদের ব্রেন গরম হয়ে যায়। মাঝে মধ্যে তাদেরকে ব্রেন ঠান্ডা করে ইনজেকশন দিতে হয়, আবার ঘুমের ট্যাবলেট খেয়ে তাদেরকে ঘুমাতে হয়। এই পজিশন বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা শুনেছেন, আপনারা দেখছেন। সম্মানিত উপস্থিতি, কাজেই আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা সাধারণ মানুষ 100 টাকা, 1000 টাকা, 500 টাকা, 5000, 50,000 টাকা দান দিয়ে দিয়ে এই বিশাল বড় বড় প্রতিষ্ঠানগুলি আমরা গড়ে তুলেছি। সাথে সাথেই আমরাও জানো এই প্রতিষ্ঠানগুলির সঙ্গে ওতপ্রোতভাবে আমরা জড়িত হয়ে আছি। সেই জন্য আপনাদেরকে বলছি, এই বিষয়কে সামনে রেখে আর একটা কথা বলছি, যেই মাদ্রাসার জন্য, যেই কোরআনের জন্য, যেই হাদিসের জন্য আজকে পেয়েছি হাদিস এবং কোরআন পেয়েছি আমরা মাদ্রাসা, এই আমাদের কাছে কোরআন এবং হাদিস এবং মাদ্রাসাকে পৌঁছে দেওয়ার জন্য অনেক মানুষকে জীবন দিতে হয়েছে, অনেককে রক্ত দিতে হয়েছে, অনেককে অর্থ ব্যয় করে তাদেরকে নিঃস্ব হতে হয়েছে। বিনিময়ে আমাদের কাছে এসেছে কোরআন, বিনিময়ে আমরা পেয়েছি নবীর আদর্শ। এই জন্য একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি, ভালো করে শুনে নেন। একজন দার্শনিক বলেছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা দেখছো কোরআনটাকে সাদা কাগজে এবং কলমের কালি দিয়ে লিখা, আর আমি দার্শনিক বলছি না না, কাগজে লিখা এ কথা সত্য, কিন্তু কলমের কালি দিয়ে লিখা নয়। আমি দার্শনিক দেখতে পাচ্ছি কোরআনটাকে লেখা হয়েছে শহীদের রক্ত দিয়ে। শহীদরা যদি রক্ত না দিত পৃথিবীর বুকে কোরআন আসতো না। কোরআনের জন্য হাজারো মা তার বুককে খালি করেছেন, হাজারো স্ত্রী বিধবার সাজ শয্যা গ্রহণ করেছেন, হাজারো মা তার সন্তানকে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়ে বলেছেন বিটা চলে যাও দিন ইসলামের জন্য। এর বিনিময়ে আমরা কোরআন পেয়েছি, আমরা হাদিস পেয়েছি। আজকে সেই কোরআন এবং হাদিস এর দার্স এবং তাদরিসের জন্য আজও মানুষ দান করে, আজও মানুষ পয়সা খরচ করে, আজও ছেলে এবং মেয়েদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর চিন্তা ভাবনা বাদ দিয়ে আজকে তারা আলেম বানানোর জন্য প্রতিযোগিতায় লেগেছে বলেই আজকে এই জামিয়াতুল ফুরকানে 5 থেকে 600 ছাত্র। কাজেই এই মাদ্রাসা পরিচালনা করার জন্য এবং মাদ্রাসার বিল্ডিং এর উন্নয়নের জন্য, মাদ্রাসার ছাত্রদের খাবারের জন্য আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সবার কাছে একটু আন্তরিকভাবে অনুরোধ করব মাদ্রাসার সার্বিক সাহায্যের জন্য। যারা এখানে উপস্থিত আছেন আপনারা বলবেন, ওই যে শহীদরা রক্ত দিয়ে কোরআনকে ছাপিয়েছে, আমরা কি কোরআনের জন্য, জামিয়াতুল ফুরকানের জন্য কিছু দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। এই মন প্রাণ নিয়ে যারা রয়েছেন তাদেরকে বলবো কমপক্ষে হলেও একটা করে 1000 টাকা দিবেন। আগে দিয়েছেন কিনা জানি না, যদি না দিয়ে থাকেন কমপক্ষে 1000, 2000, 3000, 5000 করে 100, 200, 500 করে টাকা আপনারা আল্লাহর হস্তে একটু দেওয়ার চেষ্টা করবেন। কাজেই আজকে মাদ্রাসার স্টাফের যারা দায়িত্বশীল রয়েছেন এখানে থাকবেন, এখানে বসে আছেন, ওনাদের হাতে যেমন পারবেন একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। নিজামুদ্দিন ছেলেকে নিয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছেন, তো উনি ওনার ছেলের অসুস্থতার হাত থেকে বাঁচার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার কাছে দোয়া রাখি, তুমি শিফায়ে কামেলা আজেলা তুমি দান করো, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি কবিরাজের কবিরাজ, সার্জেনের সার্জেন। আল্লাহ তুমি যদি সুস্থ করো তবেই সুস্থ হবে, না হলে পৃথিবীর কোন ডাক্তার সুস্থ করতে পারবে না। আযহাবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা শাফিলা শিফাল্লা শিফাল্লা ইউগাদিরু সাকামা লা বাসাত তাহুরুন ইনশাআল্লাহ। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। আল্লাহ তুমি তোমার বান্দাকে শিফায়ে কামেলা আজেলা তুমি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত
উপস্থিতি যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখছি, কারোর কাছে দেওয়ার মতো যদি থেকে থাকে একটু আপনারা সামনের দিকে আগে আসুন। যিনি বলবেন আমি কোরআনের জন্য, সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাকে যদি কোনোদিন রক্ত দিতে হয়, জীবন দিতেও হয়, তবু আমি কোরআনের জন্য রক্তও দিব, জীবনও দিব, তার বিনিময়ে আজকে জীবন নয়, আমি 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, যে যেমন পারবো আমরা একটু দেওয়ার চেষ্টা করব। সামনে যারা বসে আছেন, দেওয়ার মতো কেউ আছেন কি? শেষ করব? ও, যদি কেউ থেকে থাকেন একটু আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকেন তাহলে এখান থেকে সমাপনী দিচ্ছি। আজকে আমার বক্তব্যের বিষয়টি ছিল কোরআনের পরিচয় এবং কোরআনের সংস্পর্শে যারা এসেছে তাদের নাম, তাদের মান মর্যাদা কতটা বেড়ে গেছে, সেই দিকে লক্ষ্য রেখে কথাগুলি বলতে গিয়ে এ পর্যন্ত এসেছি। এখান থেকে সমাপনী দিলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার একজন বান্দা 150 টাকা দিয়েছেন আর একজন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো। আর একটা ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করো, যোগ্য একজন আলেম তুমি বানিয়ে নিও। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ۔ جزاکم اللہ خیرا واحسن الجزاء۔ اب ان کے بعد فضیلت الشیخ ابو ہریرہ مدنی حفظہ اللہ سے میں گزارش کروں گا کہ آپ بھی تشریف لائیں اور ہم سامعین کو مختصر وقت میں ناصحانہ کلمہ سے نوازیں۔ آپ کے سامنے فضیلت الشیخ ابو ہریرہ مدنی حفظہ اللہ۔ মৌলানা সানাউল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ উনি আছেন কিন্তু উপরে, আপনারা ওনার কাছেও শুনতে পাবেন। ওই জন্য আমরা তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করছি, মোটামুটি 10টা থেকে 10:15 ম্যাক্সিমাম 10:30। شر الأمور محدثاتها وكل ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في محكم تنزيله بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. محترم حاضرین، دوستو، بزرگوں اور ساتھیوں، پردہ نشین خواتین اسلام، ہر قسم کی تعریف، حمد و ثنا اللہ رب العالمین کے لیے لائق و سزاوار ہے۔ درود و سلام ہو نبی صلی اللہ علیہ وسلم پر۔ اللہم صلی علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرین، خطبہ مسنونہ کے بعد قرآن مجید سورہ بقرہ کی ایک آیت ہم نے آپ کے سامنے پڑھی ہے۔ اس آیت میں اللہ تعالیٰ فرماتا ہے وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً۔ دنیا میں کچھ لوگ ایسے ہیں جو اللہ سے یہ دعا کرتے ہیں کہ اللہ دنیا کی زندگی بھی ہماری بہتر کر دے، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، اور آخرت کی زندگی بھی ہمارے لیے کیا کر، بہتر کر، وَقِنَا عَذَابَ النَّارِ، اور اے اللہ رب العالمین ہم کو جہنم کے آگ سے بچا لے۔ کیوں کہ جو آدمی جہنم کے آگ سے بچا لیا گیا، سمجھئے کہ وہ سب سے بڑی کامیابی سے ہمکنار ہوا۔ اگر کوئی آدمی یہ چاہتا ہے کہ وہ کامیاب ہو جائے، سکسس پا جائے،
تو اسے کیا کرنا چاہیے کہ وہ اپنے آپ کو جہنم سے بچانے کی کوشش کرے. اللہ تعالیٰ نے اسی کو کہا کل نفس ذائقۃ الموت، ہر نفس کو موت کا مزہ چکھنا ہے. وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ، اور قیامت کے دن اللہ تعالیٰ تمہارے عملوں کا پورا بدلہ دے گا. یعنی دنیا میں آدمی جو بھی کارج کر رہا ہے یا عمل کر رہا ہے، ایکٹ کر رہا ہے، اللہ رب العالمین اس کا پورا بدلہ اس کو کہاں دے گا؟ اس کی محنت کی مزدوری اس کو آخرت میں عطا کرے گا. دنیا میں بھی دے گا لیکن آخرت میں بھی اللہ رب العالمین اس کو بھرپور مزدوری سے نوازے گا. اس کے بعد کہا فمن زحزح عن النار، جو جہنم سے دور کر دیا گیا، وہ ادخل الجنہ، اور جنت میں داخل کر دیا گیا، فقد فاز، تو سمجھیے کہ وہی آدمی کیا ہے؟ کامیاب ہے. وہی کامیاب ہے. ہمارے نزدیک، آپ کے نزدیک کامیابی کا کوئی بھی تصور ہو، قرآن مجید کے نزدیک کامیابی کا تصور کیا ہے؟ کہ انسان کیا کرے کہ جہنم سے دور کر دیا جائے اور جنت میں داخل کر دیا جائے. یہ دنیا دارالعمل ہے. اللہ نے ہم کو یہاں عمل کرنے کے لیے بھیجا ہے. ہم لوگ عام طور پہ یہ سب سنتے رہتے ہیں، لیکن کیا عمل کرنے میں ہم دنیا کو بھول جائیں، دنیا کچھ بھی حاصل نہیں کریں؟ ایسا ہے؟ بولیے، ہمارے ساتھ ساتھ چلیے. ہے ایسا؟ مومن کو چاہیے کہ وہ دنیا سے بے رغبت ہو جائے. متقی بننے کے لیے مال وہ چھوئے تک نہیں. جیسے دوسرے مذاہب کے اندر تصور ہے، لوگ کہتے ہیں کہ راجکیے وبھاگ میں ہمارا نام اگر آ گیا، یعنی ایک بالشت زمین اگر میرے نام کی لکھی ہوئی ہے کہیں پر، تو اس کا مطلب یہ ہے کہ میں متقی نہیں ہوں گا. بھکچا مانگنا، بھیک مانگنا یا لوگوں کے سامنے ہاتھ پھیلانا، اس کو لوگ متقی بننے کی ضمانت سمجھتے ہیں. ہے کہ نہیں ایسا؟ اور مسلمانوں کے اندر بھی صوفیوں کے راستے سے یہ جو فکر آ گیا، وہ بھی کیا سمجھتے ہیں؟ کسی انسان کی تعریف اگر کرنا چاہتے ہیں تو کہتے ہیں کہ دیکھو بہت بڑا فقیر ہے، بہت بڑا پیر ہے، دنیا سے اس کو کوئی مطلب نہیں ہے. تو کوئی آدمی اگر دنیا سے مطلب نہ رکھے تو ہم لوگ سمجھتے ہیں کہ وہ اچھا آدمی ہے، جبکہ وہ کتاب و سنت کی نگاہ میں اچھا آدمی نہیں ہے. سمجھ رہے ہیں؟ اس تصور کو اپنے دماغ سے باہر نکالیے. واٹس ایپ کے اوپر، فیس بک کے اوپر جوگیوں کا تانتا لگا ہوا ہے. لوگ ایک سے ایک نظر آ رہے ہیں، دنیا سے بے رغبت ہیں، ہم کو کسی سے کوئی مطلب نہیں ہے. اسلام جو ہے رہبانیت نہیں سکھاتا. کچھ لوگ آئے تھے، صحیح مسلم کی روایت ہے، ام المومنین حضرت عائشہ صدیقہ رضی اللہ عنہا کے پاس نبی صلی اللہ علیہ وسلم کی عبادتوں کا حال معلوم کرنے کے لیے. پوچھا کہ نبی کیا کرتے ہیں؟ کہا نبی صلی اللہ علیہ وسلم رات کو سوتے بھی ہیں، جگتے بھی ہیں، کبھی روزہ بھی رکھتے ہیں، کبھی افطار بھی کر دیتے ہیں، اور اللہ کے نبی صلی اللہ علیہ وسلم امور خانہ داری کے معاملات بھی سنبھالتے ہیں. سب کچھ بتلایا. تو تینوں میں سے ایک نے کہا کہ نبی صلی اللہ علیہ وسلم کہ اللہ نے اگلے پچھلے گناہ معاف کر دیے ہیں. حدیث کے الفاظ کیا ہے؟ کہا کأنہم تقالوہا. کچھ لوگ ترجمہ کرتے ہیں کہ ان لوگوں نے اپنے عمل کو قلیل جانا. نہیں، یہ ترجمہ غلط ہے. کأنہم تقالوہا کا مطلب یہ ہے کہ ان لوگوں نے اپنے عمل کے مقابلے میں نبی کے عمل کو قلیل جانا. اور کیا کہا؟ کہا کہ نبی صلی اللہ علیہ وسلم کے لیے اتنا عمل چلے گا. کیوں؟ اس لیے کہ اللہ نے ان کے اگلے پچھلے گناہ معاف کر دیے. تو وہ رات کو سوئیں بھی، تہجد بھی پڑھیں اور دوسرے معاملات کریں. ہمارے تو گناہ معاف نہیں ہوئے تو ہم کیا کریں گے؟ ایک نے کہا کہ ہم جوگی بن جائیں گے، سنت مہاتما بن جائیں گے، جا رہے ہیں پہاڑ میں جا کر کے بیٹھ جائیں گے اور وہیں بیٹھ کر کے تسبیح لے کر کے پڑھتے رہیں گے، اللہ اللہ کرتے رہیں گے. دوسرے نے کہا کہ ہم روزہ رکھیں گے، اب کبھی بھی افطار نہیں کریں گے، ہمیشہ روزے سے رہیں گے. اور تیسرے نے کہا کہ ہم شادی بیاہ نہیں کریں گے، عورت کے قریب ہی نہیں جائیں گے، تاکہ ہم اللہ رب العالمین کی عبادت کر سکیں. نبی کو جب یہ خبر لگی اور آپ کو جب اس کا پتہ لگا تو آپ صلی اللہ علیہ وسلم نے ممبر لگوائی اور کیا کہا؟ کہا انتم الذین قلتم کذا وکذا، تم ہی لوگ ہو جو اس طرح کی بات کرتے ہو. قسم اللہ کی، اس زمین کے اوپر اللہ کا تقوی اختیار سب سے زیادہ کرنے والا میں ہوں.
اور اللہ رب العالمین کی پہچان، اللہ تعالیٰ کی معرفت، اللہ تعالیٰ کو سب سے زیادہ میں پہچانتا ہوں، میں اس کا نبی ہوں، میں روزہ بھی رکھتا ہوں، افطار بھی کرتا ہوں، عورتوں سے میں نے نکاح بھی کیا ہے، اور دنیا کے معاملات میں کماتا کھاتا بھی ہوں۔ جو میرے طریقے سے روگردانی کرے گا وہ مجھ سے نہیں ہوگا۔ دیکھا آپ نے؟ تو اس سے کیا پتا چلا؟ اس سے یہ پتا چلا کہ دنیا میں مال کمانا بھی کیا ہے؟ ضروری ہے۔ لوگوں نے مال کے فتنے اتنے بیان کیے کہ اب مسلمان یہ سمجھ گیا کہ یہ دنیا ہمارے لیے نہیں ہے، حالانکہ یہ تصور کیا ہے؟ یہ تصور غلط ہے۔ لوگوں نے نبی صلی اللہ علیہ وسلم کے بارے میں یہ مشہور کر رکھا ہے کہ آپ غریب تھے۔ جب بھی آپ کے بارے میں تذکرہ لوگ کرتے ہیں تو یہ کہتے ہیں کہ چٹائی کے اوپر سوتے تھے، اور یہ معاملہ تھا اور یہ معاملہ تھا، اور چولہا نہیں جلا کرتا تھا۔ ہاں کچھ پریشانی تھی، لیکن اللہ کے نبی صلی اللہ علیہ وسلم غریب نہیں تھے، غریب نہیں تھے۔ یہ کون کہہ رہا ہے؟ قرآن خود کہہ رہا ہے وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ۔ اللہ تعالیٰ کہہ رہا ہے کہ ہم نے آپ کو مفلس پایا تو ہم نے آپ کو مالدار بنا دیا۔ اب ہم قرآن کی بات مانیں گے کہ دوسرے کی مانیں گے؟ اسی طریقے سے نبی صلی اللہ علیہ وسلم کی کتنی بیویاں تھیں؟ بتائیے کتنی تھیں؟ کتنی بیویاں تھیں؟ 9 بیویاں تھیں، یعنی 9 گھر آپ کا تھا کہ نہیں تھا؟ تو خرچہ کون دیتا تھا؟ کوئی دوسرا دیتا تھا کیا؟ کون دیتا تھا؟ گھر کا خرچہ کون چلاتا تھا بھائی؟ 9 گھر کو چلانا معمولی سمجھتے ہیں آپ؟ نبی صلی اللہ علیہ وسلم خود چلاتے تھے۔ اچھا آپ لوگ حدیث ایک سنتے ہوں گے کہ رمضان میں اللہ کے نبی صلی اللہ علیہ وسلم خود صدقہ و خیرات کرتے تھے، اور آخری عشرہ جب آتا تو اتنا مال لوٹاتے کہ لگتا تھا کہ ایک دم آندھی چل رہی ہے۔ تو کیا اپنا مال لوٹاتے تھے کہ دوسرا کا لوٹاتے تھے؟ دوسرے سے مانگ کے دیتے تھے کیا کہ اپنا مال دیتے تھے؟ ہجرت سے پہلے بھی اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کاروبار کرتے تھے، تجارت کرتے تھے، مال کماتے تھے، اور ہجرت کے وقت سب کی حالت خراب ہوئی، آپ کی بھی حالت خراب ہوئی۔ یہ بہت بڑا معاملہ تھا کہ ایک آدمی گھر بار کاروبار تجارت سب کچھ چھوڑ کر کے جا رہا تھا، تو سب کے ساتھ پریشانی تھی۔ لیکن جب خندق کے بعد خندق جب ہو گیا معاملہ تو اس کے بعد اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کے پاس اتنا مال آیا کہ نبی صلی اللہ علیہ وسلم 9 ازواج مطہرات کو سال بھر کا خرچہ کھجور کی شکل میں ایک بار دے دیا کرتے تھے، ایک بار دے دیتے تھے۔ یہ الگ بات ہے کہ نبی صلی اللہ علیہ وسلم اس کو بچاتے نہیں تھے، یا ازواج مطہرات بھی اس کو بچا کر کے نہیں رکھتی تھی۔ اسی طریقے سے جب خیبر فتح ہوا، اب بنو نذیر کا وہ باغ جو فدق کی شکل میں آپ کو ملا، ملین آف ڈالرز کا مال تھا جو اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کو حاصل ہوا۔ سمجھ رہے ہیں بات کو؟ تو مال کمانا یہ کیا ہے؟ یہ بری بات نہیں ہے۔ لوگ آج ایسا بتاتے ہیں کہ یہ مال برا ہے، بلکہ فقیر ہونا، محتاج ہونا یہ اسلام میں برا ہے، برا ہے اسلام میں۔ دلیل اس کی کیا ہے؟ نبی صلی اللہ علیہ وسلم دعا کرتے تھے، کیا دعا کرتے تھے؟ اللہم انی اعوذ بک من الکفر واعوذ بک من الفقر۔ اے اللہ رب العالمین میں کفر سے تیری پناہ طلب کرتا ہوں، اور اے اللہ تعالی میں فقر سے، فقر و فاقہ سے تیری پناہ طلب کرتا ہوں۔ اب بتائیے اگر فقیر ہونا اچھی بات تھی تو اللہ کے نبی صلی اللہ علیہ وسلم فقر و فاقہ سے کیوں پناہ طلب کرتے تھے؟ اس سے کیا پتا چلا؟ اس سے یہ پتا چلا کہ یہ فقیر ہونا یہ اسلام میں اچھی بات نہیں ہے۔ اسی طرح سے نبی صلی اللہ علیہ وسلم مالداری کی دعا کیا کرتے تھے۔ حدیث دیکھیے، آپ سب کو معلوم ہے، کوئی دعا آپ لوگوں میں سے بتلا سکتے ہیں کہ نبی صلی اللہ علیہ وسلم نے مالداری کی دعا کی ہے؟ بتائیے تو، ہے کسی کو یاد؟ بہترین دعا ہے، یاد کیجئے۔ اللہم انی اسألوک التقى اسألوک الہدى والتقى والعفاف والغنى۔ اے اللہ رب العالمین میں تجھ سے تقوی کا سوال کرتا ہوں، متقی بنا دے۔ اور اسی طرح سے کہتے تھے اللہ میں ہدایت کا سوال کرتا ہوں، مجھ کو ہدایت دے دے۔ اور کہتے تھے اللہ پاک دامنی مانگتا ہوں، مجھ کو پاک دامن کر دے۔ اور اس کے بعد کہتے تھے اللہ مالداری مانگتا ہوں، اے اللہ رب العالمین تو مجھ کو مالدار کر دے۔
دیکھا آپ نے؟ اسی طریقے سے صحابی کے لیے اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے مالداری کی دعا کی ہے. حدیث دیکھیے، حضرت انس کی والدہ ام سلیم حضرت انس کو لے کر کے آئے نبی صلی اللہ علیہ وسلم کے پاس اور کہا یا رسول اللہ، خادموں کا انس، یہ انس آپ کے خادم ہیں، اس کو اپنے پاس رکھیے، آپ کی خدمت کر دے گا، آپ کے کام کاج میں ذرا سا سہجو کرے گا، ہاتھ بٹائے گا، اس کو اپنے ساتھ رکھیے. تو رکھ لیا اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے اور دعا دی. کیا دعا دی؟ کہ اللہم اکثر مالہ و ولدہ، اے اللہ رب العالمین اس کے مال میں بھی اضافہ کر دے اور اس کے اولاد میں بھی اضافہ کر دے. دعا دیکھیے، مال میں اضافہ کر دے. اس سے یہ پتا چلا کہ مالدار ہونا یہ برا نہیں ہے اور بہت زیادہ مالدار ہونا بھی برا نہیں ہے. مال کا کثرت ہونا یہ برا نہیں ہے، ورنہ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کیوں دعا کرتے حضرت انس کے لیے؟ سمجھ رہے؟ آج ہمارے دماغ میں یہ بات بٹھا دی گئی ہے ہمارے نوجوانوں کو کہ مال مت کماؤ، یہ دنیا تو دوسرے لوگوں کے لیے، ہمارے لیے تو جنت ہے. بھائی دنیا بھی ہمارے لیے ہے، آخرت بھی ہمارے لیے ہے. کس نے کہا کہ مال مت کماؤ؟ نتیجہ یہی ہے کہ آج نوجوان کیا کرتا ہے، ایک بائک خرید لیا. شہروں میں آپ جا کر کے دیکھیے، بڑے بڑے شہروں میں نوجوان ہٹے کٹے مستنڈے پڑھے لکھے ایک بائک خرید کر کے ڈیلیوری بوائے بن جاتے ہیں. اب مہینہ میں 15,000 روپے کما رہے ہیں، سوچ رہے ہیں چلو بہت اچھا ہے. اب پھر اس کے بعد روتے ہیں، کیا کہتے ہیں؟ میڈیا